তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে রান্না করার আগ্রহটা দ্বিগুণ নয় গো, শতগুণ বেড়ে যায়। রেশমণি পাল, জিভে জল এসে গেল, বোনার খিদে পেয়ে গেল। রুমকি কর্মকার, খুব সুন্দর রান্না দেখে জিভে জল এসে গেল। সুমিতা সামন্ত, রান্নাটা দেখে যা লাগছে না, মনে হচ্ছে ছুটে যাই, খেতে বসে যাই। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মিলেমিশে করি কাজ, হ্যাঁ তো বারণ করেছে কে? আজকে শনিবার, তো আজকে নিরামিষ রান্না হবে, আজকে খিচুড়ি হবে, তাই মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে। তারপরে খিচুড়ি করার কাজে লেগে পড়লাম আমি। খিচুড়িটাকে জমিয়ে রান্না করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি, কারণ আজকে নিরামিষ, রসুন পেঁয়াজের কোনো বালাই নেই। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে খিচুড়ি চাল ডাল যখন ফুটে উঠবে তখন মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। নামানোর সময় একটু ঘি, গরম মশলা, চিনি, ভাজা জিরে গুঁড়ো, ভেজে রাখা বাদাম, ধনেপাতা কুচি, কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। আর খিচুড়ির সাথে খাবার জন্য রান্না করেছি একটু আলু ভাজা, বাঁধাকপি আর পাঁপড় ভাজা। আজকে তো নিরামিষ, তাই মুগ ডালটা একটু ভেজে নিয়ে চাল আর মুগ ডাল দিয়েই খিচুড়িটা রান্না করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।